বিকেলের সহজ নাস্তার জন্য তৈরি করব আলু আর ময়দা দিয়ে অনেক বেশি মজাদার আর অনেক বেশি ক্রিস্পি পটেটো রোল সমোচা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদমই ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন এই পটেটো রোল সমোচাগুলো। বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু এই মুচমুচে সমোচাগুলো অনেক বেশি ভালো লাগে। প্রথমে আমি ময়দার খামিরটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে সবকিছুকে প্রথমে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা থেকে বেশ অনেকগুলো সমোচা তৈরি হবে, তাও যদি আপনারা চান ময়দার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। নর্মালি রুটি অথবা পরোটার ডোটা যেভাবে তৈরি করে থাকি এই ডোটাও ঠিক সেরকমই হবে। ডোটা তৈরি করতে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এভাবে 10 মিনিট রেস্টে রাখলে কিন্তু ডোটা অনেক বেশি সফট আর মসৃণ হয়ে যাবে। এখন আমি আলুর পুরটাকে রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপর সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ করা আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। ঝালের পরিমাণটা যদি কমিয়ে খেতে চান তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন। এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমোচার জন্য আমাদের আলুর পুরটা রেডি করা হয়ে গেছে। এবার আমি এই আলুর পুরটাকে একটা সাইডে রেখে দিব। প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখার পর কিন্তু এই ডোটা এখন অনেকটাই সফট আর মসৃণ হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি ভারী আর বড় সাইজের একটা রুটি বেলে নিব। নর্মালি রুটি পরোটা আমরা যেভাবে পাতলা করে তৈরি করি, এই রুটিটা তার থেকেও একটু ভারী করে নিতে হবে আর একটু বড় করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে এবার আমি এই রুটির ঠিক মাঝখানে এরকম ছোট একটা বাটি বসিয়ে দিচ্ছি। বাটিটার চারপাশে আমি আলুর পুরটাকে ছড়িয়ে দিব। খুব বেশি ভারী করে আলুর এই পুরটা দেয়া যাবে না, চেষ্টা করবেন পাতলা একটা লেয়ার করে দিতে। চারপাশে খুব ভালোভাবে আলুর এই পুরের লেয়ারটা ছড়িয়ে দেওয়ার পর মাঝখানের বাটিটা আমি তুলে নিচ্ছি। এবার এই রুটিটাকে আমি 15 থেকে 16টা ভাগে কেটে নিচ্ছি। আপনারা ঠিক যেভাবে দেখতে পেলেন ঠিক সেভাবে কেটে নিতে হবে। এরপর মাঝখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সামান্য পানি লাগিয়ে দিব। এতে করে আমাদের সমোচাগুলো রোল করার পর কিন্তু রোলটা খুলে যাবে না। সমোচার রোলগুলো আমি কিভাবে তৈরি করছি আপনাদেরকে এই কাজটা একটু দেখে বুঝে নিতে হবে। আর দেখতেই তো পাচ্ছেন রোলগুলো ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি। একদমই সহজ একটা কাজ, আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। এভাবে সবগুলো নাস্তা বা সমোচার রোল তৈরি করে নেওয়ার পর আমি এই সবগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে একটা একটা করে সবগুলো সমোচা আমি এখানে দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশ অনেকগুলো সমোচা কিন্তু ভেজে নেওয়া যাবে। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই সমোচাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ছড়িয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পটেটো রোল সমোচা। একদমই সহজ একটা রেসিপি, আর এই মুচমুচে সমোচাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। বিকেলে চা বা কফির আড্ডায় যদি এরকম মুচমুচে আলুর সমোচা থাকে তাহলে তো আড্ডা একদমই জমে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। শুধুমাত্র 2টা আলু আর হাফ কাপ মসুর ডাল দিয়ে বিকেলের জন্য এরকম মুচমুচে পাকোড়া তৈরি করে নিতে পারবেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। সারাদিন পরেও কিন্তু এই পাকোড়াগুলি থাকবে এরকমই মুচমুচে। বিকেলের নাস্তার জন্য 2টা কাঁচা আলু আর হাফ কাপ মসুর ডাল দিয়ে খুবই মুচমুচে আর ইউনিক একটি পাকোড়ার রেসিপি। এই পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর লোভনীয় হয়ে থাকে। বিকেলে চায়ের আড্ডায় এরকম মুচমুচে পাকোড়া থাকলে কিন্তু আড্ডা একদমই জমে যাবে। আপনারা এই পাকোড়াগুলি একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। ডাল আর আলুর পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই মসুর ডালটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো।
আর তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি এরকম দুইটা বড় সাইজের কাঁচা আলু। তারপর একটি পটেটো পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় আলু নিতে পারবেন, আবার চাইলে আলুর পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দুইটা আলুর খোসাই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর এই আলু দুইটাকে আমি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা এই পাকোড়াটা বানাতে কিন্তু একদমই মোটা বা একদমই চিকন গ্রেটার দিয়ে গ্রেট করবেন না, তাহলে কিন্তু নাস্তাটি খেতে অতটা ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার এই আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আলুগুলোকে এভাবে হাত দিয়ে কচলিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। এতে করে আলুর গায়ের যে এক্সট্রা কষ বা স্টার্চ আছে সেটা কিন্তু চলে যাবে। এভাবে আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিলে কিন্তু নাস্তাটা বানানোর সময় আলুগুলো আর কালো হয়ে থাকবে না। এই আলুগুলোকে আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। আর তারপর আলুগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে পানিটা ছাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন কোনো রকমের পানি না থাকে। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো দেখতে ঠিক কেমন হয়েছে। এই আলুগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই। আর এদিকে প্রায় 10 মিনিট পর মসুর ডালগুলো কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। এবার এই ডালগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা ছাড়িয়ে নিয়ে আধো ভাঙা করে ব্লেন্ড করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো ব্লেন্ডার অথবা পাটায় বেটে নিতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ডালগুলো যেন একদমই মিহি পেস্ট না হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমার এই ডালগুলো কিন্তু একদমই মিহি করে নেইনি। এখানে কিছু ডাল কিন্তু এখনো একদমই আস্ত আছে। এবারে ব্লেন্ড করে রাখা মসুর ডালগুলোকে আগে থেকে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। ঝালটা আপনারা কম খেতে চাইলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন। এবার বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। আর নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও দিতে পারেন। এবার আমি এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এরকমটা হয়েছে। এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে আমার পছন্দ মতো এরকম একটু গোল আর চ্যাপ্টা শেপে নাস্তাগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে গোল বা লম্বা অথবা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। নাস্তাগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর এভাবে গোল আর চ্যাপ্টা করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অতিরিক্ত হিটে এই নাস্তাগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে খুব দ্রুতই কালারটা চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন কালার আসার পর আমি নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল বিকেলের জন্য ভীষণ মজাদার আর মুচমুচে পাকোড়া। নাস্তাটি তৈরি করাও সহজ আর খেতেও হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে। বিকেলে চা কিংবা কফির আড্ডায় এরকম মুচমুচে পাকোড়া থাকলে আড্ডা একদমই জমে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিব আলু আর ডিম দিয়ে ভীষণ মজাদার মুচমুচে খাস্তা বা বিকেলের নাস্তা। ডিম আর আলু দিয়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার মুচমুচে নাস্তাগুলো। বিকেলের চায়ের সঙ্গে এই মুচমুচে নাস্তা বা খাস্তাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এর জন্য প্রথমে আমি ময়দার খামিরটা তৈরি করে নিব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারবেন। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এখন এই সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব। এই ময়ানটা যত ভালোভাবে মিশানো হবে নাস্তাগুলো কিন্তু তত বেশি খাস্তা আর মুচমুচে হবে। ময়ানটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন একটু এরকম চাপ দিয়ে ধরলেই দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এই ময়ানটা খুব ভালোভাবে মাখানো হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি।
পানিটা আমি একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। এখানে আমার হাফ কাপ পানি লেগেছে, আপনাদের কম বা আরো বেশিও লাগতে পারে। আমার এই ডোটা এখন খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। আলুগুলোকে আমি গরম থাকা অবস্থায় একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো ম্যাশ করে নিব। ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে একটা সাইডে রেখে চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা আর রসুন বাটা। এবার এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো মতো ভেজে নিব। এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম আর 1 চিমটি লবণ ছিটিয়ে দিয়ে এই ডিমগুলোকে ভালো মতো শ্যালো ফ্রাই করে নিব। আর সব কিছু একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ম্যাশ করে রাখা আলুগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ অথবা স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভালো মতো সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে সবার শেষে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটাকে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে আমি চুলা থেকে এই পুরটাকে নামিয়ে নিব। আর এদিকে 10 মিনিট পর আমার ডোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। ডোটাকে আমি একটু মথে নিয়ে এই ডোটা থেকে 8টা লেচি কেটে নিব। তারপর একটা লেচি নিয়ে আমি বাকি লেচিগুলোকে ঢেকে রেখে দিব। এবার এই লেচিটাকে বেলে ছোট করে একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, এই যে রুটিটা ঠিক এমন হবে। এবার এর মাঝ বরাবর আমি আলু আর ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর একটা পাশ থেকে ধরে মোমোর কুচি যেভাবে দেয়া হয় সেভাবে কুচি দিয়ে মুখটা বন্ধ করে দিব। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করে নিতে হবে, বেশি চাপাচাপি করে পুরটা ভরা যাবে না, এতে করে ভিতরের পুরটা কিন্তু বেরিয়ে আসবে। এবার মুখটা বন্ধ করে এই বাড়তি যেই ডোটুকু রয়েছে সেটুকু আলাদা করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অবশ্যই আলাদা করে নেবেন, তা না হলে কিন্তু এই ডোটা মোটা হয়ে থাকবে, তখন আর ভালো লাগবে না। তারপর একটু হালকাভাবে চেপে দিলেই হয়ে যাবে। এই যে ঠিক এমনটা হবে। একইভাবে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আসলে কিভাবে করে নিচ্ছি এটা আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটা একটা করে গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসলে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার মুচমুচে খাস্তা বা বিকেলের নাস্তা। একদমই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অনেক বেশি মুচমুচেও হয়েছে। বিকেলে চা বা কফির আড্ডায় যদি এরকম মুচমুচে খাস্তা বা নাস্তাগুলো থাকে তাহলে তো আড্ডা একদমই জমে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। ময়দা আর আলু দিয়ে ঘরে থাকা অল্প কিছু মশলায় এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, চিনিটা আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এই তেল আর ময়দাটাকে খুব ভালো মতো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়ান মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ ময়ান মাখানোটা যতটা ভালো হবে এই নাস্তাটি ততটাই মুচমুচে হবে। যখন দেখবেন ময়ানটা হাতের মধ্যে এরকম মুট করলে দলা পেকে যাচ্ছে আর একটু চাপ দিলে ঝুরঝুরিয়ে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এই ময়ানটা খুব ভালো মতো মাখানো হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা আমি কিন্তু একসঙ্গে দিচ্ছি না, আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে সফট একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি।
আর এইদিকে আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 4টা সিদ্ধ করা আলু। এখন এই আলুগুলোকে আমি এরকম একটা গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা যে কোনো ভাবে এই আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন ছোট বা বড় কোনো টুকরো থেকে না যায়। তো আমার এই আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা কম বা বেশি খেলে বাড়ি অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এবার আমি হাত দিয়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটা সাইডে রাখছি। আর এদিকে আমার ডোটাও কিছুটা সফট হয়ে এসেছে। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি এরকম বোর্ডের উপর রেখে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না। নর্মালি আমরা বাসায় যেরকম রুটি পরোটা তৈরি করি এই রুটিটাও ঠিক সেরকমই হবে। তো আমার এখানে একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা অর্ধেকটা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর এই পুরটা রুটিটার চারপাশে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এবার একটা পাশ থেকে এরকম রোলের মতন ফোল্ড করে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক কতটা থিকনেস এগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটা নাস্তা এভাবে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এই যে খুব সুন্দর একটা গোলাকার ডিজাইন চলে এসেছে। আমি একইভাবে সবগুলো নাস্তা হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো আমার এখানে সবগুলো নাস্তা তৈরি করা হয়েছে। এবার এগুলোকে কোটিং এর জন্য আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার এই ডিমটাকে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য লবণ অ্যাড করে দিতে পারেন। তো আমার এই ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর এই ডিমের মিশ্রণের মধ্যে একটা একটা করে নাস্তা এরকম কোটিং করে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলোকে দেয়া যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। সবগুলো নাস্তা দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। তো এই যে আমার এই নাস্তাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একদমই কম সময়ে ঝটপট মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।